আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা এখন আছি কক্সবাজার। এখন আমরা আসছি হোটেল নিঃস্বর্গ। নিঃস্বর্গ 916 নম্বর রুমে আমরা এখন অবস্থান করব। এটা আমাদের এক আত্মীয় নিঃস্বর্গে আসছে। তাদের সাথে আমরা একটা জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করার জন্য এখানে আসছি। 916 নম্বর রুমটা খুব সুন্দর। এখানে দুইটা বেড আছে। এই পাশে একটা বেড, ওই পাশে একটা বেড, দুটো বেড আছে আমরা দেখতেছি। আর এই পাশে এই যে বেলকনি, এই বেলকনি দিয়ে পাহাড় দেখা যায়। নিঃস্বর্গ হোটেলটা ডলফিন মোড় থেকে আপনি মেরিন ড্রাইভ রোডে 3 থেকে 4 মিনিটের পথ গেলেই আপনি নিঃস্বর্গ হোটেল পাবেন। নিঃস্বর্গ হোটেলের সামনে বিচ আছে, সাগর দেখা যায় এবং পিছনে পাহাড় আছে। সুন্দর একটা ভিউ। নিঃস্বর্গ হোটেলটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। এখানে ক্যাবিনেট আছে, টিভি আছে, চেয়ার আছে। আমরা এই পাশে আসলাম, 2 রুমের মাঝে এটা টয়লেটটা খুব সুন্দর। টয়লেটটা দেখে এবার আমরা এই বড় রুমের সামনে চলে আসলাম। এখান থেকে একটা বেলকনি আছে। আমরা এই বেলকনি দিয়ে আপনাদেরকে সাগর দেখাবো। এখান থেকে সাগরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আমরা এখন বেলকনিতে চলে আসছি। এই বেলকনি থেকে আমরা এবার সাগর দেখাবো। ওই যে দূরে সাগর দেখা যাচ্ছে। আমাদের আরও যারা ফ্যামিলি মেম্বার ছিল সবাই চলে আসলো। আমরা হালকা একটা নাস্তা করলাম। নাস্তা করে এখন আমরা নিঃস্বর্গের টপে চলে গেছি, যেখানে ওদের কিড জোন, সুইমিং পুল, ক্যাফে এবং জিমও আছে। নিঃস্বর্গের টপ ফ্লোর থেকে ভিউটা খুব সুন্দর আসতেছিল। এখান থেকে সাগরের ঢেউ দেখা যাচ্ছিল। আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি, যেখানে সুইমিং পুল আছে। টপ ফ্লোরে সুইমিং করার ব্যবস্থা আছে এবং এখানে একটা বাগান আছে। আপনাদেরকে আমরা এই যে সুইমিং পুলটা দেখাচ্ছি, এই সুইমিং পুলটা খুব সুন্দর, ছোট হলেও সুন্দর। এবার এই পাশে বসার ব্যবস্থা আছে এবং বাগান আছে। বাগানটাও দেখতে খুব সুন্দর। ছাদে এই পাশে বসার ব্যবস্থা আছে। ওখানে একটা হাড় মতো করা আছে। আমরা সুইমিং পুল এবং বাগান দেখে আমরা এখন ওদের ক্যাফেতে চলে যাচ্ছি কিছু খাওয়ার জন্য। আমরা এই বাগানের ভিতরে যাচ্ছি, খুব সুন্দর লাগতেছে। আমাদের কাছে মনে হচ্ছে না এটা কোনো হোটেলের ছাদ, এটা মনে হচ্ছে একটা বাগান। চারদিকে সুন্দর ফুল গাছ দিয়ে ডেকোরেশন করা। এখানে ফুল গাছও আছে, অন্য অন্য গাছও আছে। খুব সুন্দর লাগতেছিল আমাদেরকে। আমরা এখন ক্যাফের দিকে জন্য নিচে 1 ফ্লোর নিচে নামতেছি। এটা যে ক্যাফে, এই ক্যাফে যে দেখি আমাদের কি খাওয়ার ব্যবস্থা আছে। উপরেও কফি শপ ছিল। এটা হলো ইনসাইড হলো এখানে কাবাব জোন এবং এখানে ভারী খাবারের একটা ব্যবস্থা আছে। আমরা এখন এখান থেকে আমাদের যে অন্য মেহমানগুলো যে রুমটার মধ্যে আছে, এখানে রাফা এবং অনিক আছে। আজকে রাফার জন্মদিন, তো ঢাকার থেকে এরাও আসছে, আমরাও আসছি এখানে জন্মদিন সেলিব্রেশন করার জন্য। এই তো আমরা সবাই মিলে এখানে এক হয়েছি। এখন এই যে রাফা কেক কাটবে, এই কেক কাটলো। কেক কেটে রাফা সর্বপ্রথম সে আমাকে খাওয়ানোর জন্য আমার কাছে আসছে। আমি কেকের একটা অংশ একটু খেলাম। পরে অন্য অন্য যারা আছে প্রত্যেককে কেকে একটু একটু অংশ করে খাওয়ানো হলো। আমরা অনুষ্ঠান স্থান থেকে এসে ডিনারের জন্য একটু চলে আসলাম, কারণ কি আমরা খুব সকালে ঢাকা থেকে রওনা দিয়েছিলাম, একটু ক্লান্ত ছিলাম আমরা। তা আমরা এখানে ডিনারে ভাত না খেয়ে রুটি, সালাদ এবং মুরগির গ্রিল নিলাম এবং মুরগির রেজালা। আমরা ফ্যামিলি মেম্বার এটা সবাই মিলে এটা খাওয়ার চিন্তা করলাম। এই চিন্তা অনুযায়ী আমরা এই খাবারগুলি নিয়ে একসাথে খেতে বসলাম। আমি 2টা রুটি নিলাম এবং গ্রিল সামনে আছে। গ্রিলগুলো ভাজা খুব সুন্দর দেখতেছিলাম। আমরা কক্সবাজার যতবারই আসছি আমরা এই হোটেলে বেশি খাওয়া দাওয়া করছি। এই খাবারগুলো খুব টেস্টি হয়। আর আমাদের ফ্যামিলি মেম্বার আসলে ওরা ফিশ খেতে চায় না। আমার বড় মেয়ে আমরা 2জন ফিশ নেই, আর এদের জন্য মুরগির রেজালা, গ্রিল এগুলো নিতে হয়। ওভারঅল খাবারটা খুব টেস্টি ছিল। আমরা খুব টায়ার্ড ছিলাম এবং তাড়াতাড়ি চলে গেলাম রুমে। আমরা এখন নিঃস্বর্গর সকালের ভিউ আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আকাশ এবং সাগর খুব সুন্দর দেখা যাচ্ছে। আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত। আল্লাহ হাফেজ।